শ্রী সীতারামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকিয় রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড, পঞ্চবিংশ সর্গ। রামচন্দ্রের জিজ্ঞাসার উত্তরে মহর্ষি বিশ্বামিত্র কর্তৃক তারকার জন্ম, বিবাহাদি এবং তার প্রতি অভিশাপাদির প্রসঙ্গ উল্লেখ করে তারকা বধের জন্য শ্রীরামচন্দ্রকে প্রেরণা দান। অতঃপর অপরিমেয় প্রভাবশালী ঋষি বিশ্বামিত্রের অত্যুত্তম কথা শ্রবণ করে পুরুষসিংহ রামচন্দ্র কল্যাণকর বাক্যে বললেন, হে মুনিশ্রেষ্ঠ, এই যক্ষী অল্প বীর্য সম্পন্না অবলা বলে শোনা যায়। অতএব কি প্রকারে সে সহস্র হস্তির বল ধারণে সক্ষম? অমিত বিক্রমশালী রামচন্দ্রের প্রশ্ন শুনে মহর্ষি বিশ্বামিত্র খুশি হয়ে রাম লক্ষ্মণকে মধুর বাক্যে বললেন, শোনো, যেভাবে শক্তিমদত্তা অবলা নারী বরদানকৃত বলবীর্য ধারণ করেছে। পুরাকালে সুকেতু নামে বীর্যবান এক যক্ষ ছিল। সন্তানহীনতা হেতু সে শুদ্ধাচারে কঠোর তপস্যা তাট করেছিল। তখন পিতামহ ব্রহ্মা সন্তুষ্ট হয়ে সেই যক্ষপতিকে তার অভীষ্ট যে কন্যারত্ন দান করলেন, তার নাম তারকা। পিতামহ ব্রহ্মা সেই তারকাকে সহস্র হস্তির বল দান করলেন। মহাযশস্বী ব্রহ্মা কিন্তু সেই যক্ষকে পুত্র সন্তান দান করেননি। বালিকা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত ও রূপ যৌবনবতী হয়ে উঠলে সুকেতু সেই যশোবতী কন্যাকে জম্ভপুত্র সুন্দকে ভার্যা রূপে দান করল। কিছুকাল পরে সেই যক্ষী অর্থাৎ তারকা মারীচ নামে দুর্জয় পুত্রের জন্ম দিল, যে পরে মহর্ষি অগস্ত্যের অভিশাপে রাক্ষসে পরিণত হয়েছিল। রাম মহর্ষি অগস্ত্যের অভিশাপে সুন্দ নিহত হলে তারকা পুত্রকে সঙ্গে নিয়ে মহর্ষি অগস্ত্যকে হত্যা করতে ইচ্ছা করল। সে অর্থাৎ তারকা ক্রুদ্ধ হয়ে ঋষিকে ভক্ষণ করার জন্য গর্জন করতে করতে ঋষির প্রতি ধাবিত হল। ভগবান অগস্ত্য ঋষি তারকাকে আসতে দেখে মারীচকে অভিশাপ দিয়ে বললেন, তুই রাক্ষসত্ব প্রাপ্ত হ। মহর্ষি অগস্ত্য অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তারকাকেও অভিশাপ দিলেন, বর্তমান রূপ ত্যাগ করে শীঘ্রই তোর ভয়ঙ্কর বিকৃতাঙ্গ বিভৎস মুখ নরভোজী মহারাক্ষসী রূপ হোক। শাপগ্রস্তা হয়ে ক্রোধে মোহগ্রস্তা এই সেই তারকা যে অগস্ত্যের মঙ্গলময় দেশটিকে উৎসন্ন বা ধ্বংস করছে। হে রঘুনন্দন রাম, পৃথিবীর এবং ধার্মিকদের মঙ্গলের জন্য এই অতীব ভয়ঙ্করী পরাক্রমশালিনী দুষ্কর্মাকারিণী রাক্ষসীকে তুমি হত্যা করো। হে রঘুনন্দন রাম, ত্রিভুবনে তুমি ব্যতীত অন্য কোনো পুরুষই বা বীরই এই শাপগ্রস্তাকে হত্যা করতে সমর্থ নয়। হে নরোত্তম, এই রাক্ষসীবধ ক্ষেত্রে স্ত্রীবধজনিত পাপ বোধ হেতু ঘৃণা বা দয়া করো না। চতুর্বর্ণের তথা মনুষ্য সাধারণের কল্যাণের জন্য রাজপুত্রের এই রূপ কর্তব্য। প্রজা রক্ষা হেতু রক্ষকের সর্বদা নিষ্ঠুর, অধরা, অনিষ্ঠুর, পাপ কার্য বা দোষযুক্ত কার্য যে কোনো কার্যই করা উচিত। যাদের উপর রাজ্যভার অর্পিত তাদের এটাই চিরন্তন বা সনাতন ধর্ম। হে কাকুস্থ রাম, যেহেতু এই রাক্ষসী তারকার মধ্যে ধর্মের লেশমাত্র নেই, তাই এই ধর্মহীনাকে তুমি হত্যা করো। হে রাজন, পুরাকালে পৃথিবীকে ধ্বংসকামা বিরোচন কন্যা মন্থরাকে দেবরাজ ইন্দ্র হত্যা করেছিলেন। এই রূপ সুইয়তে হয় বা শোনা যায়। হে রাম, পুরাকালে শুক্রাচার্যের মাতা মহর্ষি ভৃগুর পতিব্রতা পত্নী পৃথিবীকে ইন্দ্রহীন করতে ইচ্ছা করলে ভগবান বিষ্ণু কর্তৃক নিহতা হন। ভগবান বিষ্ণু তাকে হত্যা করেন। এইরূপ আরও অনেক রাজপুত্র এবং মহাত্মা পুরুষশ্রেষ্ঠ কর্তৃক অধর্মচারিণী নারী নিহতা হয়েছে। অতএব হে রাজন, আমার নির্দেশে
করুণা তথা ঘৃণা ত্যাগ করে এই তারকাকে হত্যা করো। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে ৫৫ সর্গ সমাপ্ত। নমস্কার।